Madam, are you mad? This is Thailand. Wow, he's so handsome. Oh, you shut up. Kishan handsome? I think he's just like a Hanuman. আরে এই তো বাংলাদেশি। বিউটিফুল। তা ম্যাডাম, মানব প্রেমে না পড়ে জঙ্গলের পশুর প্রেমে পড়তে যাচ্ছেন নাকি? গুড, ভেরি গুড। তাহলে কি আপনার প্রেমে পড়বো নাকি? অসুবিধা কোথায়? আমি কি দেখতে অসুন্দর? আরে না না, আপনি দেখতে একেবারে ভাদ্র মাসের কাঁঠালের মতন। বাদর কোথাকার। আরে দেখো, এই বাদুড়ি একদিন তোমার মন জয় করবে। আজকে ওয়েদারটা দারুণ, তাই না? নো প্রবলেম। আরে দেখ দেখ, সাদা বিড়ালের সাথে কালো বিড়াল দারুণ জুটি বানিয়েছে, তাই না? ইয়েস। আমি কিন্তু বাংলা বুঝি। হ্যাঁ? ও মাই গড, গো গো গো, বাই। দেখ বুড়োটাকে কিভাবে আমি নাচাই। দাদু, আই লাভ ইউ। হায় হায়, ও মাই গড, ওই বাদরটা এখানে। আরে আই লাভ ইউ, আই লাভ ইউ। এই চুয়া মেয়েটা না? নাতি জোরে জোরে চাপ দে, হেতির দৈত্য হইব। আরে ভালোবাসবে এ বয়সে, আর তো জীবন বুড়ো তো- আরে চুপ করো না। গাড়ির দৈত্য হইব, আর হেতে চলে যা তো। নাতি আরে আরে চাপ দে, কি থামলি কা? ওমা থামসকা। Let's go. Please sit down. Okay. Yes. Hello. 5 cups coffee. নো 5 কাপ, 10 কাপ, মানে 10 কাপ। এই ওই বুড়োটা যাকে আই লাভ ইউ বলেছিলাম। ও মাই গড। দেখো, আমি বর সেজে চলে এসেছি। জানো, তুমি যখন আমাকে আই লাভ ইউ বলেছো, ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এই বয়সে কোনো সুন্দরী মেয়ে আমাকে ভালোবাসার কথা বলতে পারে। ও বলল, দাদু আজকালকার মাইয়ারা ভ্যারাইটি পছন্দ করে, তাই তো দেরি না করি আয় শেরওয়ানি ভাগলি ভাড়া করি দুলা সাজে চলে আইছি। তা ওটাকে কি পেয়েছেন আপনি? এভাবে মেয়েদের পেছনে লাগার অর্থ কি? দাদু, এ দেখছি চোরের মায়ের লম্বা গলা, রাস্তায় যাকে দেখছে তাকেই বলছে আই লাভ ইউ, আবার পিছু নিলেই দোষ। দাদু, আরে রাগারাগি কথা কাটাকাটি তো বিয়ার আগে একটু হবেই। তুমি কিছু মনে করো না ডার্লিং, শুভ দৃষ্টি যখন হয়ে গেছে তাড়াতাড়ি চলো কাজের বসে। তোমরা যাবে না আমি চিৎকার করব। আস্তে। দাদু, বুঝেছি এই যাত্রায় তোমার বিয়েটা হলো না, তাছাড়া পাগলি মেয়ে। মা কয় কি? আল্লাহ, নাট বল্টু সবকিছু লুজ, বিয়ে করলে পস্তাতে হবে। শাট আপ গেলি। তারও কেটে পড়ি, চলো। জান বাসা, বিয়ে করো। ও বাবা। জান বাসা। নাম ঠিকানা জানিস? জানলে বল, হাত পা ভেঙে পার্সেল করে পঙ্গু হাসপাতালে ঠিকানা পাঠিয়ে দেবো। শুধু নামটাই শুনেছি শান, বাট ঠিকানা জানি না। নাজমা, ছোট বউ, তোমরা জলদি এসো, তোমাদের জন্য শুভ সংবাদ নিয়ে এসেছি। আরে জলদি এসো। কি ব্যাপার বলো? ভাইয়েরা মিলে কোন রাজ্য জয় করে এলে? রাজ্য জয় করার চেয়েও বড় কিছু করে এসেছি। ভাবি, আমরা 3 ভাই আমাদের একমাত্র বোন শাবনামে বিয়েটা ঠিক করে এলাম। হ্যাঁ, শোনো, কোন বাড়িতে জানো? জানো না? মল্লিক বাড়িতে। আসলে শুভ সংবাদ ভাবি। আমাদের সব নামে বিয়ে হবে? কি আনন্দ, কি আনন্দ! পুপুমনির বিয়ে হবে। আব্বু, পুপুমনির বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, পুপুমনির বিয়ে হবে।
আমার হাতে একদম সময় নেই, বাড়ি ফিরে যেতে হবে, আমাকে বর সাজতে হবে। আমার জন্য সবাই অপেক্ষা করে আছে। যা বলার তাড়াতাড়ি বলো। তুমি তো তোমার কথা এক নিঃশ্বাসে বলে দিলে, আমি এখন কি করব? তোমাদের পরিবারকে আমার ভাইজান দাওয়াত করেছেন, তুমি তোমার পরিবারের সবার সাথে সেজেগুজে আমার বিয়েতে আসবে। কি সব আবল তাবল বলছো? তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কাজী বাড়িতে নিয়ে গিয়ে 1 টাকার দেনমোহরে বিয়ে করেছিলে? সেদিন বাসর রাতে আমার বুকে মাথা রেখে আমাকে কথা দিয়েছিলে চিরদিন তুমি আমারই থাকবে। শবনম, তোমার আমার পেছনের কোনো সম্পর্কের কথা মনে করার মতো সময়, ইচ্ছা কোনোটাই আমার নেই। যা ঘটে গেছে তার নিছক একটা দুর্ঘটনা ছাড়া কিছুই না। তুমি চাইলে 1 টাকার দেনমোহরের বদলে 10 লাখ টাকা দিয়ে দেব। এই 10 লাখ টাকা আমার সামান্য একটা ভুলের ক্ষতিপূরণ হিসেবে অনেক টাকা। Oh, you shut up! কি বললে তুমি? 1 টাকার দেনমোহরে আমাকে বিয়ে করাটা তোমার জন্য একটা ভুল ছিল? তুমি কি আমাকে বাজারে মেয়ে পেয়েছো? তুমি আমাদের যে সম্পর্ককে ভুল বলছো, সেই সম্পর্কের জন্য আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। মা! তুমি আমার পাশে, আমার পরিবারের কাছে আমার বউ হিসেবে বেমানান। তাই তোমাকে নিয়ে আনন্দ ফুর্তি করা যায়, কিন্তু বউ হিসেবে ঘরে তোলা যায় না। শাহিদ! তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে সুখে থাকবে? সেই সুখ আমি কেড়ে নেব। আমি কাজে অফিসে যাব, আমাদের বিয়ের কাবিননামা তুলে এনে আমি বিয়ের আসরে প্রমাণ করে দেব আমি তোমার বিবাহিত স্ত্রী। তোমার সাথে আমার 1 টাকার দেনমোহরে বিয়ে হয়েছিল। আঙ্কেল, কাজী সাহেব। কাজী সাহেব 4 দিন হলো মারা গেছে। নতুন কাজী না আসা পর্যন্ত অফিস বন্ধ থাকবে। মা, রাবু, নাদিরা, তোমরা কোথায় গেলে? কি হয়েছে? একটু সাজগোজ করতে দেবে তো? বরের দেখা নেই, তোমরা সাজগোজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। শাহেদ মনে হয় ওই মেয়েটার সঙ্গে দেখা করতে গেছে। ভাইজান, শাহেদ কিন্তু খুব বাড়াবাড়ি করছে। বিয়ের দিন ও যদি কোনো অঘটন ঘটায় তাহলে আমি কিন্তু ওকে ক্ষমা করব না। কাকে ক্ষমা করবে না ভাইজান? আচ্ছা, তোর মনের ইচ্ছে কি বলতো? আমি এখন শেরওয়ানি পাগড়ি পরে বর সাজবো, তারপর তোমাদের পছন্দের মেয়েকে আমি বিয়ে করতে যাব। তাহলে তৈরি হয়ে নে, আর দেরি করা যায় না। কি হলো, তোমরা দেরি করছো কেন? আরমান শিকদার তার ভাইয়ের বিয়েতে যাবার জন্য বারবার বলে গেছে। নিজে তো সাজুগুজু করে এসেছো, শবনমকে ছাড়া যাবে? ওকে ডাকো। ওই তো ফুপু এসে গেছে। শবনম, আপনার কি হয়েছে তো? শবনম, শবনম! এই শবনম! এই শবনম! শবনম, শবনম, আরে শবনম, 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 শবনম! আরে শবনম, শবনম! দরজা খোল। কি হয়েছে আমাকে বল। ভাইয়া! শবনম, দরজা খোল বলছে। শবনম, আমি বলছি দরজা খোল। আমার কসম লাগে, তোর দরজা খোল। শবনম, দরজা খোল বোন। শবনম, শবনম, কি করছিস তুই? শবনম, আকবর, দরজাটা ভেঙে ফেল। শবনম! এই শবনম! শবনম, শবনম, কি হয়েছে? শবনম, কথা বল শবনম। ভাইয়া, শবনম, আকবর, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল। না ভাইজান, আমার সময় শেষ। আরমান শিকদারের ছোট ভাই শাহেদ আমাকে 1 টাকার দেনমোহরে বিয়ে করে সেই বিয়ে অস্বীকার করেছে। আজ ওর বিয়ে। আমি তোমাদের মান মর্যাদা নষ্ট করতে চাইনি ভাইজান, নষ্ট করতে চাইনি। আমি মা হতে যাচ্ছি। আমাকে সবাই কলঙ্কিনী বলার আগে আমি মরতে চেয়েছি। নইলে মানুষ তোমাদের দিকে আঙ্গুল তুলে বলবে, ওই দেখ চরিত্রহীনার ভাই যাচ্ছে, ভাই যাচ্ছে।
শবনম তুই শোন বোন, তুই শোন, আমার কথা শোন। তুই মরে যাবি আর আরমান শিকদারের ভাই বিয়ে করবে। তো মা দেখো ছোট চাচুকে না কি সুন্দর লাগছে, দেখো। তোমার চাচিকেও খুব সুন্দর লাগছে। মা বিয়ে হবে কখন? এই তো এখনই বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। এই লাশ ডিঙ্গিয়ে শাহেদ চৌধুরী বাড়ির মেয়েকে বিয়ে করতে পারে না। এটা কার লাশ? আমার একমাত্র বোন শাবনামের লাশ। তা বিয়ে বাড়িতে নিয়ে এসেছো কেন? দাফন করে দাও। হ্যাঁ, সময় মতোই আমার বোনের সৎকার আমরা করব, কিন্তু তার আগে শিকদার পরিবারের কলঙ্কিত মুখটা আমি সবার সামনে উন্মোচন করে দেব। মুখ সামনে কথা বল সুলতান, ভুলে যাস নে তুই আমার আরমানের ছোটবেলার বন্ধু। বন্ধু বলেই আজও আমি আপনাকে মায়ের মতো সম্মান করি আম্মা জান, কিন্তু তালুকদার পরিবারের প্রতি আপনার ছোট ছেলের এ কেমন অবিচার, এ কেমন প্রতিদান। আরমান 1 টাকার দেনমোহরে আমার ছোট বোনকে বিয়ে করেছিল তোর ভাই। হোয়াট? এসব মিথ্যে কথা। মিথ্যা মিথ্যে চিৎকার করলেও আজ সত্যকে মিথ্যা প্রমাণ করা যাবে না নাদিরা, কারণ ওর গর্ভে ওই শাহেদের সন্তান। বিশ্বাস করি না, পাপ করেছে তোমার বোন, খেসারত দেবে আমার ভাই, এ আমরা কিছুতেই মেনে নেব না। তাই বলছি এখনো সময় আছে, মান সম্মান নিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। চুপ! মুখে লাগাম দে নাদিরা, নইলে তোর জিভটা আমি কেটে ফেলবো। কি চাস তোরা? বল কি চাস? লাশের বদলে লাশ চাই আরমান, তোর ওই বেঈমান ভাইয়ের লাশ। তার আগে তোদের আমি লাশ বানিয়ে তোদের বোনের কাছে পাঠিয়ে দেবো। বেঈমান! ওকে গ্রেফতার করুন অফিসার, ও আমার ভাইকে খুন করেছে। হ্যান্ডস আপ। প্রিয়া, প্রিয়া মামনি দেখে যাও। আরে তোমার জন্য কত কিছু শপিং করে এনেছি। তোমার পছন্দের জিনিস কি প্রিয়া পছন্দ করবে? কেন করবে না? নিশ্চয়ই করবে। আজ আমি প্রমাণ করব আমার পছন্দই প্রিয়ার পছন্দ। প্রিয়া, আহা থামো থামো, তাহলে এক কাজ করো, এগুলো নিয়ে সোজা থাইল্যান্ড চলে যাও। থাইল্যান্ড যাব মানে? গতকাল বিমানে তুলে দিয়ে আজই ভুলে গেলে? ও মাই গড, একদম ভুলে গেছি। নাও, এসব আলমারিতে তুলে রাখো। তুমি মেয়েটাকে এত বেশি ভালোবাসো, না জানি কোনোদিন আবার ওর জন্য কষ্ট পাও। দেখো রাবু, প্রিয়া আমাদের একমাত্র মেয়ে, শিকদার পরিবারের শিক্ষায় ভদ্রতায় বড় হচ্ছে। আমার বিশ্বাস প্রিয়া এমন কিছু করবে না যাতে আমরা কষ্ট পাই।
ম্যাডাম, আর ইউ ম্যাড? দিস ইজ থাইল্যান্ড। Wow, he's so handsome. Oh, you shut up. কিসের handsome? I think he's just like a Hanuman. আরে এই তো বাংলাদেশি। বিউটিফুল। তা ম্যাডাম, মানব প্রেমে না পড়ে জঙ্গলের পশুর প্রেমে পড়তে যাচ্ছেন নাকি? গুড, ভেরি গুড। তাহলে কি আপনার প্রেমে পড়বো নাকি? অসুবিধা কোথায়? আমি কি দেখতে অসুন্দর? আরে না না, আপনি দেখতে একেবারে ভাদ্র মাসের কাঁঠালের মতন। বাদর কোথাকার। আরে দেখো, এই বাদুড়ি একদিন তোমার মন জয় করবে। আজকে ওয়েদারটা দারুণ, তাই না? নো প্রবলেম। আরে দেখ দেখ, সাদা বিড়ালের সাথে কালো বিড়াল দারুণ জুটি বানিয়েছে, তাই না? ইয়েস। আমি কিন্তু বাংলা বুঝি। হ্যাঁ? ও মাই গড, গো গো গো, বাই। দেখ বুড়োটাকে কিভাবে আমি নাচাই। দাদু, আই লাভ ইউ। হায় হায়, ও মাই গড, ওই বাদরটা এখানে। আরে I love you, I love you, এই চুয়া মেয়েটা না? নাতি জোরে জোরে চাপ দে, হেতির দৈত্য হইব। আরে ভালোবাসবে এ বয়সে, আর তো জীবন বুড়োটা, আরে চুপ করো না। গাড়ির দৈত্য হইব, আর হেতে চলে যা তো। নাতি, আরে আরে চাপ দে, কি থামলি কা? ওমা থামস কা? Let's go. Please, please sit down. Okay. Yes. Hello. 5 cups coffee. নো 5 কাপ, 10 কাপ, মানে 10 কাপ। এই ওই বুড়োটা যাকে আই লাভ ইউ বলেছিলাম। ও মাই গড। দেখো, আমি বর সেজে চলে এসেছি। জানো, তুমি যখন আমাকে আই লাভ ইউ বলেছো, ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এই বয়সে কোনো সুন্দরী মেয়ে আমাকে ভালোবাসার কথা বলতে পারে। ও বলল, দাদু আজকালকার মাইয়ারা ভ্যারাইটিস পছন্দ করে, তাই তো দেরি না করি আয় শেরওয়ানি ভাগলি ভাড়া করি, দুলা সাজি চলে আইছি। তা ওটাকে কি পেয়েছেন আপনি? এভাবে মেয়েদের পেছনে লাগার অর্থ কি? দাদু, এ দেখছি চোরের মায়ের লম্বা গলা। রাস্তায় যাকে দেখছে তাকেই বলছে আই লাভ ইউ, আবার পিছু নিলেই দোষ। দাদু, আরে রাগারাগি কথা কাটাকাটি তো বিয়ার আগে একটু হবেই। তুমি কিছু মনে করো না ডার্লিং, শুভ দৃষ্টি যখন হয়ে গেছে তাড়াতাড়ি চলো কাজের অফিসে। Oh, shit! তোমরা যাবে আমার না আমি চিৎকার করবো। আস্তে। দাদু, বুঝেছি এই যাত্রায় তোমার বিয়েটা হলো না। তাছাড়া পাগলি মেয়ে, ওমা কয় কি আল্লাহ, নাট বল্টু সবকিছু লুজ। বিয়ে করলে পস্তাতে হবে। Oh, shut up! গেলি? তারও কেটে পড়ি, চলো। জান বাসা বিয়ে করো, ও বাবা। জান বাসা। নাম ঠিকানা জানিস? জানলে বল, হাত পা ভেঙে পার্সেল করে পঙ্গু হাসপাতালের ঠিকানা পাঠিয়ে দেবো। শুধু নামটাই শুনেছি শান, বাট ঠিকানা জানি না। আমার বিশ্বাস ঠিকানা মতো ওখানে গেলে আমার একটা চাকরি হবেই। তারপরে একটা ভালো বাসা ভাড়া করি আরামে এসে থাকবি। আরে না না, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না দাদু। কেন যাবি না? আমি তো জানি এত কষ্ট করে সাধারণ ম্যাচে থাকার অভ্যাস তোর নাই। তুই তো সোনার সামিস মুখি নিয়া কুটিপতির ঘরে জন্ম নিছস, সোনার পালঙ্গে শুইয়া পাচুর্য আর আভিজাত্যের মধ্যে বড় হইছস। এই পরিবেশে আয় তোর রাখতে হাইতাম না দাদু। আহাব, মার ফোন। বলো মা। কেমন আছিস বাবা? কদিন হলো তোকে সামনে বসে খাওয়াতে পারিনি। ভালো মন্দ কি খাচ্ছিস, কোথায় কিভাবে ঘুমাচ্ছিস তা জানি না বাবা। মা, আমি হ্যাঁ হ্যাঁ, থামলি কেন? বল বাবা বল, কেমন আছিস? খুব ভালো আছি মা। যেখানে আছি সেখানে হয়তো তালুকদার মহলের শান শওকত আভিজাত্য নেই,
কিন্তু এখানে কারো প্রাচুর্যের দম্ভ নেই। আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য যুদ্ধ করছি মা। আমি তালুকদার সাহেবের কাছে অত সহজে হার মানব না, কিছুতেই না। মা, ও মা, তুমি এভাবে কাঁদছো কেন? জানো আমি এখন কত রকম খাবার নিয়ে বসে আছি? চিতল মাছের কোপ্তা, চিংড়ি মাছের মালাইকারি, মুরগির রোস্ট, খাসির রেজালা, শীতের পাখির ফ্রাই, আরো কত কি। তুমি আমার জন্য চিন্তা করো না মা, লক্ষ্মী মা আমার। তুমি ভালো থেকো, রাখি, খোদা হাফেজ। শান, শান শোন, লাইনটা কেটে দিল। আমি জানি শান, তুই আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছিস। তুই যে কষ্টে আছিস খোকা, তুই ফিরে আয়, তুই ফিরে আয়। ডাল ভাত খাইয়া কেউ মার কাছে এভাবে মিথ্যে কথা বলে? সত্য বললে যে মা কষ্ট পেত দাদু। কিন্তু তুই এখানে বেশি দিন থাকলে কষ্ট সহ্য করতে পারবি না। আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমি সারা জীবন কষ্ট সহ্য করতে পারবো দাদু। আমি কইছিলাম কি তুই বাড়ি ফিরে যা দাদু। আমি তোমার জন্য একটা বাড়তি বোঝা, তাই না দাদু? তাই তোমার কষ্টের কথা ভেবে আমাকে চলে যেতে বলছো? এ তুই কি কস দাদু? আমি তোর বোঝা মনে করবো কেন? এত মানুষ থাকতে তুই আমার কাছে আইসস, এটা তো আমার সৌভাগ্য। তাই কইতেছি, তোর বাপের উপর অভিমান ছাড়ি মায়ের কথা চিন্তা করি তোর দেশে যাওয়ানো উচিত। অভিমান ভোলা যায়, কিন্তু অপমান সহ্য করা যায় না দাদু। ক্লোজ নাম। হ্যালো, এক পিস বিয়ার দিন। হবে না। কেন? দেখছো না কাউন্টার ক্লোজ করে দিয়েছি। প্লিজ 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 প্লিজ। বললাম না হবে না। এই 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 দাঁড়াও। ক্যাচ। স্টপ। Move. Let's go. দাঁড়াও দাঁড়াও বলছি। বাটপার বেহায়া ছেলে, বাপ মা শাসন না করলে যা হয়। বাবার বলা সেই কঠিন পৃথিবীটাকে দেখতে চাই, ফেস করতে চাই, বাবাকে হার মানাতে চাই। এক্সকিউজ মি, ইয়েস, এটা কি বাংলাদেশের জব্বার আলী সাহেবের দোকান? জি, আমরা সবাই বাংলাদেশি। মিলে গেছে। মিল না গেছে। কি মিলল? ওসব আপনারা বুঝবেন না। উনি কোথায়? ওই যে ক্যাশ কাউন্টারে বসে আছে। আসসালামু আলাইকুম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হিসাবগুলি গোলমাল হয়ে যেতেছে কেন? হ্যালো ভাইজান, হ্যালো ভাই, আমার দিকে একটু তাকান। আরে বাবা, প্লিজ এই সময় ওনার সাথে কথা বলবেন না, তাহলে সারা রাত চেষ্টা করলেও দোকানে বিক্রির হিসাব মিলাতে পারবেন না। উনি কি কানে কম শোনেন? সবই শুনেন। আপনি কি ওনার সাথে কথা বলবেন? ইয়েস, আমি কথা বলতে চাই। তাহলে হাত তালি দিন। এই তো হাতের তালতে ব্রেনটা খুইলা গেল, আর আমার দোকানের হিসাবটা মিলা গেল। এই তুমি কেডা? আই এম শান। ফরেন শান বইলে তো মনে হইতেছে না। না না, আমি বাংলাদেশি শান। আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। এই তুমি যাও Yes, যাও sir. যাও, একটা কথা করার জন্য নাইসা ফোনেই তো সেইটা ভালান যাইতো। তা অবশ্য যেত, কিন্তু চেহারা সুরত না দেখিয়ে আপনাকে চাকরির কথা বলি কি করে? চাকরির জন্য আইছো? হুম, আরে আমি পারলে কিছু বিদায় করে দেই। কিন্তু আমি যে একজনের সুপারিশ পত্র নিয়ে এসেছি। কার সুপারিশ পত্র? এই যে।
দেই কার সুপারিশ পত্র। জব্বর আলী, একদিন তুই আমার ক্যান্টিনের কর্মচারী ছিলি, মনে পড়ে? দামি একটা গ্লাস ভাঙ্গা ফেলাইছিলি, আমি তোর গালে কষে একটা থাপ্পড় মারছিলাম। ব্যাংককে আইসা বাংলাদেশি ব্র্যান্ডের ফাস্টফুডের দোকানের মালিক হইছস, সব বাংলাদেশি করে চাকরি দিছ। শোন, শানরে তোর কাছে হারাইলাম, ভালো একটা চাকরি দিবি, আর বেতন 5,000 বাদ দিবি, কম দিবি না। আবদা বোন মিলালটা কি হেন বাইতে আছে? কি চিনতে হাইচ্ছতি? তোর ফারতুন বস কুদ্দুস মিয়া। শুন, আমার নাতিটা খুব হাসি খুশি খালি হাসে। আর কথা মনে রাখিস। আজ কি জয়েন করবো স্যার? কোনদিনই না। কেন? হ্যাঁ শোনো, একদিন কুদ্দুস মিয়ার ক্যান্টিনে আমি কর্মচারী ছিলাম, আজ আমি বিরাট ফাস্ট ফুডের দোকানের মালিক, আর উনি আমার হুকুম করে তোমার চাকরি দেওয়ার জন্য। যাও যাও, এইসব খাতাপত্র নিয়ে যাও। আচ্ছা ধরে নিন সুপারিশটা আমি আনিনি, তাহলে চাকরিটা দেবেন তো স্যার? না, নো, নেভার, কোনদিন না। গেলেই না একটা চাপ আসবে গেল। ঠিক আছে, যাচ্ছি। দুইটা কাজ। এই এই চাকরি দেই নাই বইলা আমার দোকান ভাঙচুর করতেছো কেন? আরে আমি ভাঙচুর করবো কেন? চেয়ে দেখুন কারা করছে, ওই যে। স্যার, ওরা সবাই বাংলাদেশি, মেডিকেল কলেজে পড়ে, বিল না দিয়ে চলে যাচ্ছিল। আমি বিল চেয়েছি বলে ওরা মাইরা আমার চেহারা ভসকায় দিছে। দেখেন স্যার, আরে দেখেন। তোরে মারছে মারুক, কিন্তু আমার অবলা চেয়ার টেবিল খেলে কি অপরাধ করছে? আমি কিন্তু আমার হাতের কারিশমা দেখিয়ে এই ভাঙচুর বন্ধ করতে পারি। কারিশমা দেখাইবা দেখাও, ওকে দমন করো। শর্ত হলো একটাই, চাকরি দিতে হবে। আব্বা, একবার না 100 বার দিব আব্বা। আব্বা আরে ওই এমবিবিএস বাদর, ব্রেক কর। তাম বাপ, কানি এটা কি দিলা? আমি আবার মিউজিক ছাড়া ফাইট করতে পারি না। কি কইলা? মিউজিক ফাইট? এটাই আমার কারিশমা। আরে কপাল, সারা জীবন শুনছি মিউজিক দা গান হয়, এখন আবার ফাইট? হ্যাঁ? এই কে তুই? কি নাম তোর? নাম আমার শান, কানে বাজছে গান। সরি ভাই, রসিকতা করছিলাম। আরে আরে কি হইলো? কারিশমা দেখানোর বদলে কলমে শাকের মতো মাটির মধ্যে শীতে ভরে দি লটপট খাইতে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে স্যার। খাইছে আমারে। দুটো পেন্সিল ব্যাটারি হবে? মিউজিক স্যার আমার ফাইট জমে না। ও আচ্ছা, ওই মিউজিক বাজা, মিউজিক।
Cuida, pole, just beat it! এই হলো আমার মিউজিক্যাল কারিশমা। তা চাকরিটা হবে তো স্যার? হবে মানে হতেই হবে, মাসিক 5,000 বাদ বেতন। কিন্তু ওয়াটার পৌঁছাইতে দেরি হইলে প্রতি ওয়াটারে বেতন থেকে 100 বাদ কাটা যাবে। চাঁদাবাজ সন্ত্রাসীদের কারিশমাতে তাড়ালে বিশেষ বোনাস পাবে। আমার চাকরি পাক্কা। ওকে, থ্যাংক ইউ। ক্যামেরা অ্যাকশন, কুইক কাম অন, কুইক। ওহো, কাট কাট কাট। দিস শট ইজ এনজি, আরো উঁচু দিয়ে ফ্লাই করতে হবে। ওকে, অন মোর শট প্লিজ, কাম কাম, কুইক কুইক। ওয়াটার পৌঁছাইতে দেরি হইলে প্রতি ওয়াটারে বেতন থেকে 100 বাদ কাটা যাবে। ক্যামেরা কাম। চমৎকার, কি দেখালো রে বাবা। ছেলেটার সাথে আমাকে কথা বলতেই হবে। একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছি, সই করে দিন। আরে হাত ছাড়ুন না। কি হচ্ছে কি এসব? গার্লফ্রেন্ড নাকি লাভার? কোনোটাই হয়নি এখনো। ও, চেপে ধরে রাখুন, লাভ থেকে লাভার হয়ে যাবে। আপনাদের দুজনকে দারুণ মানাবে। এই নিন বিল। থ্যাঙ্কস। আরে কেটে পড়েছে। গেল কোথায়? একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। কি? ওই হনুমান ছেলেটা ভ্যালেন্টাইন্স ডে সাক্ষাৎকারে বাংলাদেশি চ্যানেলে বিদেশিদের লাইভ প্রোগ্রামে আমাকে ভালোবাসার কথা না জানিয়ে বলেছে আমার সাথে নাকি এক উদ্ভট পাগল ছেলের বিয়ে হবে, আর ওই পাগল স্বামী আমাকে রোজ ভালোবাসার বদলে মারবে। Excuse me, ma'am. Give me some bath. ও মা, তোকে দেখে ইংলিশে কথা বলে। ও, আপনারা বাংলাদেশি? ও আমার গার্লফ্রেন্ড। আজ ভ্যালেন্টাইন্স ডে তো, তাই ওকে নিয়ে হোটেলে খেতে যাব। প্লিজ কিছু বাথ দিন না। বাবা, তোর আবার বান্ধবী আছে? কি নাম তোদের? এটা বিদেশ তো, তাই এভরিবডি আমাদের রোমিও জুলিয়েট বলেই ডাকে। রোমিও জুলিয়েট? হেই ওয়েটার! ইউ? জেগে আছে না ঘুমিয়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না। একটা টেস্ট করি। বান্দরের মতো ব্যাঙ্গাইতেছো কে? ব্যাঙ্গাইতেছো কে? তোমার কি মান কি ভুল হয়েছে নাকি? যাও যাও, কাস্টমার কাছে যাও। এই, এদিকে এসো। এই, কি চাই এখানে? কি চাই? আরে কাস্টমারের সাথে ভদ্রভাবে কথা বলো। এবার বুঝবে মজা। আরে তোমারে কেমনে বুঝাই? কাস্টমার হলো লক্ষ্মী আর দোকানদার হলো পেঁচা পেঁচা। কি খাবেন বলুন? গুড, যান আগে মেনু বুকটা নিয়ে আসুন। ওয়েটার! একবার যদি আলাদা পাই, ওয়েটার বলার মজাটা বোঝাবো পাগলি। এই, মেনু বুকের কোনো দরকার নেই, আমার সব মুখস্থ আছে। স্পেশাল বার্গার, চিকেন নাট, চিকেন কারি, তন্দুরি,
beef fry, fish cutlet, aloo bakara, mutton chop, club sandwich, vegetable soup, and diet coke. এই শোনো শোনো, কোকটা যেন নরমাল না হয়, কুল টেম্পারেচার। এই তোর 14 জেনারেশন এই খাবার খেয়েছে না কখনো দেখেছে? তুমি এত বেশি কথা বলছো কেন? তোমার কাজ অর্ডার নেয়া, সার্ভ করা। রোমিও যা যা বলেছে সবকিছু নিয়ে এসো। যাও যাও যাও। ওয়েটার। রোমিও, তোমরা একটু বসো, আমি আসছি। ওইদিকে। ওকে। এই হ্যাঁ, কোথায় থাকিস? সব জায়গায়। পাতায়া সিটি পুরোটাই আমার। আমি পাতায়া সিটির মেয়র। আচ্ছা মেয়র সাহেব, তুমি একা একা খাবে আর তোমার বন্ধুরা উপোস থাকবে, এটা কি করে হয়? বিদেশি আর বাংলাদেশি মিক্সড বন্ধু তো, নিলে খাওয়াবে কি? আরে অবশ্যই খাওয়াবো। হ্যালো অ্যাথিন, হোয়ার ইউ আর? গুড ফুড। বাবা বাবা বাহ, হ্যাঁ ওয়েটার, ভালো মতো সার্ভ কর। আরে খাও খাও। ভাবলাম ভালো খাবার, আর ওরাও তো আমার মতো টোকাই, তাই ওদের ফোন করে ডেকে এনেছি। আরে খাও খাও, এইরকম মেম সাহেব তোমরা আর কখনোই পাবে না। তোমাদের মতো অনাথ ছেলে মেয়েদের খাইয়ে ম্যাডাম খুব আনন্দ পায়। কি ঠিক বলেছি না পাগলি? I will kill you. মেম সাহেব কি বললো? রাগ করলো নাকি? আরে না না, মেম সাহেব বলল তোমাদের খাওয়াতে পেরে সে অনেক আনন্দিত। আমরাও আনন্দ করে খেয়েছি। চলি ম্যাডাম, লেটস গো। বিল বেশি না, 19,990 বাদ। 19,990 বাত? আমার কাছে এত বাত নেই। রেস্টুরেন্টে ছেলে মেয়েদের আনার সময় তোমার কি খেয়াল ছিল না? রেস্টুরেন্টে নগদ পেমেন্ট করে খেতে হয়। বলছি তো নেই। 5-6 হাজার বাত আছে, রেখে দাও, বাকিটা রুমে গিয়ে এনে দেব। ওইসব চালাকি চলবে না, বন্ধুদের ফোন করো, বাত নিয়ে এসে তোমাকে নিয়ে যাবে। যতক্ষণ বাত আনতে দেরি হবে ততক্ষণ আমার কাজটা তোমাকেই করতে হবে। মানে? মানে টানে বলে কোনো লাভ নেই, ফোন করো। আরে ফোন করো না। বল কোথায় তুই? ওকে তুই থাক, আমরা আসছি। নাও। কোথায় দিব? ওই কর্নারে 10 নম্বর টেবিলে ধরো। যাও। পলাশ, তোরা এসেছিস? বল কোন ছেলেটা? ওই যে। প্রিয়াকে আটকে রেখেছিস কেন? এই জবাব দিচ্ছিস না কেন? ওয়েট ওয়েট, ওয়াকম্যানের ব্যাটারিতে চার্জ আছে কিনা একটু দেখে নেই ভাই, তারপর জবাব দিচ্ছি। বুঝেছি,
হাসপাতালে তোকে পাঠাতেই হবে। আর কোনাচ্চা চল প্রিয়া। স্যার, এই তোরা থাম থাম থাম। যাই বলিস, ওকে এত বেশি মারাটা একদম উচিত হয়নি। মানে বিশ্বাস কর, মুগ্ধ নয়নে দেখে শুধু মনে হচ্ছিল একটা মেয়ে এত সুন্দরভাবে হাসতে পারে। তাই হঠাৎ করে ওদেরকে না মেরে মার খাওয়া শুরু করলাম, রক্ত ছড়ালাম, শুধু প্রিয়ার ওই সুন্দর মুখটা দু চোখ ভরে দেখার জন্য। ও মা, এ দেখছি প্রেমিকের মতো কথা। ওর প্রেমে পড়ে গেলে নাকি? প্রেম এক হাতে যেমনি তালি বাজে না, তেমনি ভালোবাসাও হয় না। কিন্তু ওকে আমার দারুণ ভালো লেগেছে। আর আজ এই ভালোবাসা দিবসে প্রিয়ার সঙ্গে যদি আমার ভালোবাসা হয়ে যায়, তাহলে মনে করব প্রিয়াই আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম। শান, I love you, শান। আকবর ভাইজান, থাক থাক, আয় বুকে আয়। আকবর, শাহানা, তোমরা কোথায়? দেখো, আকবরকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ভাবিজান। ভাইজান, শান জানে না আজ আমি আসবো? শাহনাজ 2 মাস হলো বাড়ির বাইরে থাকে। কেন? উত্তরটা তোমার ভাইজানই দিতে পারবে। ভাইজান, তোর ফুফুর সেই স্বপ্নের ঘর বাঁধতে দেয়নি, আত্মহত্যা করে আমাদেরকে ছেড়ে সে চলে গেছে। এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ শান, হ্যাঁ, যে হাত দিয়ে আদর যত্ন করে তোর ফুফুকে আমি বড় করেছিলাম, সেই হাতেই ওকে আমি কবর দিয়েছি। হ্যাঁ মা, হ্যাঁ, ওই দেখ তোর ছোট চাচু শাহেদ চিরনিদ্রায় কবরে শায়িত আছে। তুই তখন ছোট ছিলি। ওই শানের চাচা আকবর তালুকদার
আমাদের চোখের সামনে তোর চাচুকে নির্মমভাবে খুন করেছিল। আর সেই খুনের অপরাধে 20টা বছর আমি জেলের অন্ধকারে প্রহর গুনেছি। যে শিকদার বাড়ির জন্য জীবন যৌবন জেলের ভিতর ক্ষয় করে এসেছি, সেই চিরশত্রু শিকদার বাড়ির মেয়েকে তুই ভালোবাসতে পারিস না শান। এরপরও শানকে ভালোবাসতে চাইলে আমরা এই ভালোবাসা কিছুতেই মেনে নিতে পারবো না। ফুপু আম্মা, দাদিমা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলো দাদিমা, তুমি কিছু বলো। 20টা বছর সন্তানের শোকে আমি কাউকে কিছু বলতে পারিনি। বুকে পাষাণ বেঁধে রেখেছিলাম। আজ শুধু এইটুকু বলতে পারি, তোর আর শানের এই ভালোবাসা কোনোদিন সফল হবে না। ব্যর্থ করে দেব তোর ঘর বাঁধার স্বপ্নকে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেব তোর ভালোবাসার প্রতিটি ক্ষেত্রকে। এই কথাগুলো নতুন কোনো কথা নয় বাবা। একদিন সম্রাট আকবরও তার সন্তান সেলিমকে এই কথাগুলো বলেছিল। সম্রাট আকবর যদি তার ক্ষমতা আর অহংকারের আগুনে সেলিমের ভালোবাসার সমস্ত স্মৃতিচিহ্ন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারত, তাহলে আমরা সেলিমের ভালোবাসার কথা জানতে পারতাম না। তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি শাড়ির জন্য পাগল হয়ে গেছি। প্রেম ভালোবাসা আল্লাহর দান। মনকে শত শাসন করেও ভালোবাসার পর থেকে ফিরিয়ে আনা যায় না। তাই যদি হতো, তাহলে লাইলি, মজনু, শিরি, ফরহাদ, ইউসুফ, জুলেখা, আনারকলি, সেলিমের প্রেম কাহিনী পৃথিবীর বুকে অমর হয়ে থাকতো না। ওরা অমর হয়ে আছে বলেই আজও এই ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আমরা যারা ভালোবাসতে শিখেছি, ভালোবাসি, তারা সবাই বলবো আমরা ইতিহাসের অমর প্রেম কাহিনীর মতো ভালোবাসতে চাই। শান, চিৎকার করুন আব্বু। যে চাচ্চু খুন হবার কারণে আমার আর শানের ভালোবাসাকে তোমরা মেনে নিতে পারছো না, তোমরা কি অস্বীকার করতে পারবে চাচ্চু খুন হবার জন্য চাচ্চু নিজেকে দায়ী ছিল না? বাবা, শিকদার বাড়ির ছোট ছেলেকে খুন করে তার অপরাধের শাস্তি তো 20 বছর আগেই তোমরা দিয়ে দিয়েছো। সেই ঘটনাকে কেন্দ্র করে আমি আর প্রিয়া কেন কষ্ট পাবো? দাদিমা, তোমরা তোমাদের প্রতিহিংসার হাতটা আমাদের ভালোবাসার কাছ থেকে সরিয়ে নাও। অসম্ভব। তাহলে এই হাত দিয়ে তোমরা আমাকে গলা টিপে মেরে ফেলতে পারবে? ইয়েস, প্রয়োজন হলে তাই করব। কিন্তু আব্বু, আমার হৃদয়ের ভাজে ভাজে শানের যে নাম আমি লিখে রেখেছি, সেই নাম আমার মৃত্যু মুছে দিতে পারবে না। ও ইউ শাট আপ! শানের নাম নিশানা ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর পর আমার কবরে তোমরা কান পেতে দেখো, শুনতে পাবে। কবরের ভেতর থেকে আমি চিৎকার করে বলছি, প্রিয়া আমার প্রেম, প্রিয়া আমার ভালোবাসা। প্রিয়াকে তুমি ভুলে যাও। মনে করো প্রিয়া বলে তোমার জীবনে কেউ আসেনি, ভবিষ্যতেও আসবে না। আর তাই শিকদার পরিবারের পছন্দের পাত্রকে তোমার স্বামী হিসাবে বরণ করে নিতে হবে। এটাই আমার শেষ কথা। না না, পারবো না, পারবো না, পারবো না তোমাদের পছন্দের পাত্রকে আমি স্বামী হিসেবে মেনে নিতে। দাদিমা, দাদিমা, তুমি আব্বুকে বোঝাও। আরমান যা বলে গেছে সে কথা মনে রেখে শানকে তোর ভুলে যেতে হবে। পারবো না দাদিমা, পারবো না, আমি শানকে ভুলে যেতে পারবো না। ভুলতে না পারলেও কোনো অসুবিধা নেই। ঘরের ভেতরে শান শান চিৎকার করে তোকে মরতে হবে। আর শান যদি তোর চিৎকার শুনি ছুটে আসে, তাহলে ওকে ওর লাশ হয়ে ফিরে যেতে হবে। আমি তোমাদের এই প্রাচুর্য, তোমাদের এই শান শৌকত ভেঙে চুরমার করে ফেলবো। সব ভেঙে ফেলবো আমি। শান্ত হও, শান্ত হও। মা, I can't live with her. I can't live with her, মা। আমি ওকে ছাড়া বাঁচবো না। প্রিয়া, খেয়ে নে মা। খাবো না। তোমার স্বামী আমার সাথে জেদ দেখায়,
বাবাকে জেদ দেখাতে মানা করে দিও। ওই একই রক্ত আমার শরীরেও, জেদ আমারও আছে। জেদ দেখাতে চাস দেখাবি, একটু খেয়ে নে মা। বলেছি তো খাবো না। আমার ভালোবাসা মেনে না নেওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। এখান থেকে তুমি চলে যাও মা। দাঁড়া, আমি বলছি সিঁড়িতে পা রাখবি না। আম্মাজান, যা বললাম তাই কর। অন্য কোনো কাজ থাকলে সেই কাজে যা। অনেক হয়েছে, প্রিয়াকে প্রিয়ার মতো থাকতে দে। টমি, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। বাবা ফুফু আমার মোবাইল কেড়ে নিয়েছে। আমি শানের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। তুই শানকে আমার একটা চিঠি পৌঁছে দিতে পারবি? টমি, কাম। শান, তোমাকে না দেখার কষ্টে আমার দিন ফুরোয় না। তুমি কি মনে করো বাধার প্রাচীর তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিয়েছে? তুমি আমার প্রেম, তুমি আমার জান, আমার প্রাণের নিঃশ্বাস। তোমাকে না দেখলে আমি মরে যাব শান, মরে যাব। তোমাকে না দেখে আমি যে কিভাবে বেঁচে আছি তা তুমি জানো না প্রিয়া। তোমার কাছে আমি আসব, আমাকে যে আসতেই হবে। এই রাস্তাটা শিকদার বাড়ি যাওয়ার রাস্তা। শিকদার সাহেবের অনুমতি ছাড়া মানুষ তো দূরে থাক, মশা মাছিও ঢুকতে পারে না। তাই নাকি? একটা মুরগি ভুল কইরা ঢুকা পড়ছিল, আমরা এর জবাই কইরা বুটি বুটি কইরা বুটি কাবাব বানা খাওয়া ফেলাইছি। ওরে বাপরে! কিন্তু ভাইজান, আমাকে যে যেতেই হবে। বাধার প্রাচীর টপকে কিভাবে যেতে হয় এই শান্ত ভালো করেই জানে। তোকে কিভাবে ঠেকাতে হবে তা আমরাও ভালো করে জানি। এই, মার ওকে!